সফলতা উদযাপন করা ভালো, কিন্তু ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। যদি তুমি সবসময় সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবে না, তোমাকে সাফল্যের অর্জন করতে হবে। যে কাজটা করা তোমার জন্য অত জরুরি সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, এমনকি কাজটির সফলতার সম্ভাবনা যদি শূন্য হওয়ার সত্ত্বেও। বিল গেটস আমাদের সবাইকে বলেছেন, ধৈর্য হলো সাফল্যের প্রধান শর্ত। যে কোনো কাজে, যে কোনো কর্মে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যদি আপনি না করেন তাহলে আপনার সাফল্য সম্পূর্ণ বেকার হয়ে যাবে। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। এটা না যে আপনার মনের ইচ্ছা মতো আপনি মোকাবিলা করবেন। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রসাদের দুই মূল্য ভিত্তি। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা ধারণা আকাঙ্ক্ষা অন্যদের থেকে আলাদা হয়। আমরা সাধারণ মানুষরা আমাদের চিন্তা ধারণা ছোট, সবথেকে কম। আর না, বড় ব্যক্তিদের সবসময় চিন্তা ধারণা বড় থাকে। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। আপনি এটা না আপনি কাজ করতে করতে অর্ধেক সময় আপনার কর্মে দিলে আর অর্ধেক সময় আপনি হেসে খুলে পার করিয়ে দিলেন। এটা না, সবসময় আপনাকে কর্মে মন দিয়ে রাখতে হবে, তারপর আপনি সফলতা পাবেন, নচেত নয়। আমরা সবসময় ভাবি সফল হওয়ার উপায় কী, জানি না সফল হওয়া কী জিনিস। ভাত না ডাল না চাল না খাওয়ার জিনিস, কিছুই না। কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। আপনি সবাইকে খুশি করতে পারলে আপনার মনে সফলতা ঢুকবে ইনশাআল্লাহ।